একটা তো টুপি everyone, this is Jamboraman back again with another video. So আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের পর্ব। সো আমরা আজকে মেরিন ড্রাইভে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি অন দ্য ওয়ে টু মেরিন ড্রাইভ। লেটস সি। আমরা মেরিন ড্রাইভে থেকে এই মুহূর্তে হচ্ছে পাটুয়া টেক জায়গাটার নাম। সো বেসিক্যালি আমরা যখন কক্সবাজার থেকে কোনো জিপ ঠিক করি, সো কেউ টেকনাফ পর্যন্ত যায়, আবার কেউ হচ্ছে আপনার এই পাটুয়া টেক পর্যন্তই আসে। সো এখানে অনেকে নেমে হচ্ছে কিছু টাইম স্পেন্ড করে অন্যান্য জায়গাগুলোতে যায়। সবাই আসছে। সো আমাদের হাতে আধা ঘন্টা সময় আছে, দেন আরও অন্যান্য স্পটে যেতে হবে। That is the boys. The boys. অলমোস্ট ফেটে যাওয়ার অবস্থা। সো আমরা এখন আবার গেট ব্যাক করব আমাদের অন্য অন্য স্থানে। চলো গাইস, লেটস গো গাইস। টায়ার্ড হয়ে গেছে, গাড়ি মারিস না গাইস, টায়ার্ড হয়ে গেছে।
এই মুহূর্তে প্রবেশ করেছি মিনি বান্দরবন রোডে। দেখা যাক এই মিনি বান্দরবনে কি রয়েছে। সামনে একটা ব্রেক। প্রথম ইনকাম হচ্ছে এখান থেকে। পাহাড়ের নাম কি ভাই? ওই আমরা যাবো কোন দিক দিয়ে? পাহাড়ের নাম কি এটার? অন ম্যান। হ্যাঁ আপনি 22 কামাইছেন, 30-35 এর জন্য বিয়ে করছিলেন। আমি যে 35-35 যখন গেছি আমি 33 গেছি বিয়ে করতে পারছি। এ কেমন হিসাব গাইস? অনেক উঁচা। So, আমরা এখন এই প্লেসে যাবো। দৌড়ে উঠিস না বাবু। হ্যাঁ views. Oh, ha. ঠিক আছে ঠিক আছে আর বন্ধ হয়ে গেল। ঠিক আছে এই বিনোদনটাকে সামহাও পাহাড় থেকে নামার পর পেয়ে গেছে। দেখতেছি গানের তালে তালে একাই নাচতেছিল। উপরে যদি যাইতি উপরের রোদের হিটে মানে জাস্ট ভাজা ফ্রাই হয়ে গেছে। ভাজা আমরা বিকেলের দিকে আবারও হচ্ছে মেরিন ড্রাইভ রোডটাতে যাচ্ছি, কারণ ঝাউবনের এদিকটা দেখা হয়ে ওঠেনি। আমার জীবদ্দশায় তোর মতো একটা আমি খুব কম দেখছি না, কিন্তু ওয়ান পিস এতদিন পর বুঝলাম বাবা। আমার দেশি মানুষ আমার খুব প্রাউড ফিল হয়। মানুষ আমার খুব প্রাউড ফিল হয়। কক্সবাজার আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। সো আমরা এখন আছি কাঁকড়া বিচে, যেটা হচ্ছে ঝাউবনের পাশাপাশি, ঝাউবনের সামনে। সো এই দিক দিয়ে
বরিশালে ভাইয়া কিছু বলো। বলার কিছু নাই, ধন্যবাদ তোমাকে মুখে এই সুন্দর একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য আমাদের জন্য। একটু বাংলা অ্যাকসেন্টে কথা বলো। আমরা ট্যুর কেন তুমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতেছো? আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম এই ট্যুরটার জন্য। তুমি আয়োজন করেছো, ভালো লাগছে। ট্যুরটা এসে মন ফ্রেশ হয়ে গেল, সমুদ্র দেখে বিশেষ করে। আল্লাহর অশেষ সহমতে আমরা এখানে আসতে পেরেছি এবং আমরা সাবধানে যেতে পারি, এই জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, আমাদের বন্ধু বান্ধবদের ব্যাপারে কিছু বলো। আমাদের বন্ধু বান্ধব অমায়িক। তুমি শিওর এই ব্যাপারটা? তো আমরা কক্সবাজার ট্রিপের একেবারেই শেষ প্রান্তে। তো শেষ প্রান্তে আসার এই সুন্দর একটা আবহাওয়া বা সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আস্তে ধীরে সবারই একটু মুড অফ হয়ে আসছিল, কজ আমরা গত 2 দিন বেশ ভালোই মজা করছিলাম বন্ধুরা মিলে। কজ এরকম সচরাচর হয়ে ওঠে না, কজ সবাই যে যার লাইফ, যে যার ফ্যামিলি সব কিছু নিয়ে ব্যস্ত, জব নিয়ে ব্যস্ত, কেউ বিজনেস নিয়ে ব্যস্ত। সবার একসাথে আসলে এরকম টাইমিং ম্যানেজ করা খুবই টাফ একটা বিষয়। তারপরে হচ্ছে এই ট্রিপটা অ্যাকচুয়ালি 2 মাস সেই সেপ্টেম্বর থেকে প্ল্যান করা, বাট এটা সাকসেস হয়েছে নভেম্বরে এসে। কারো এক্সাম থাকে, কারো হচ্ছে ব্যবসায়িক কোনো মিটিং থাকে, কারো জবের পেইন থাকে, কেউ ছুটি পাচ্ছে না অন দ্যাট টাইম। তো সব কিছু মিলিয়ে আসলে এই যে এরকম একটা টাইম ম্যানেজ করা, সো আমরা যখন ফিরে যাবো এখন, তো সবার একটু মুড অফ, কজ এই সচরাচর এই টাইমিংটা হবে না। আর আগামী 2-3 বছরও হয় কিনা আসলে সেটাও সন্দেহ। সবারই এই জিনিসটা নিয়ে বারবার মনে করতেছিল যে আমরা গত 2 দিন ভালোই মজা করছি সবাই একসাথে, দেন আবার এখন আমরা সবাই সবার যে যার লাইফ নিয়ে বিজি হয়ে যাবো, যার যার ব্যস্ততম কর্মক্ষেত্রে আমরা চলে যাবো, বা কেউ যার পার্সোনাল যেখান থেকে যে পেরেশানিতে ছিল সেই পেরেশানিতে আবার আমরা ব্যাক করবো। সো এটা মনে করি আসলে আমাদের সবাই একটু মুড অফ ছিল। সো যাই হোক, লাইফ তো এমনই, লাইফ চলবে, চলতে থাকবে, চলতে হবে। সো আশা করছি আমরা হোপফুলি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোভাবে ঢাকায় ব্যাক করতে পারবো। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম।